প্রথম যে টিপসটি আপনাদের সঙ্গে শেয়ার করব, অনেক সময় দেখা যায় আমাদের ব্যাগে এইভাবে দাগ লেগে যায়। দাগ লেগে গেলে ব্যাগটা যদি ধুয়ে দেওয়া হয় বেশি দিন টেকসই হয় না, নষ্ট হয়ে যায়। তাই কোনো রকম জল দিয়ে না ধুয়েই আপনারা দিয়ে দিন দাগের জায়গায় সামান্য পরিমাণ সাদা কালারের টুথপেস্ট। আঙুলের সাহায্যে এইভাবে একটু ডলে নেন, দেখবেন দাগ তুলতে সাহায্য করে সাদা কালারের টুথপেস্ট। এমনকি জল দিয়ে ধোয়ার প্রয়োজন পড়বে না। এইভাবে আমি ডলে নেওয়ার পর একটি কাপড় ভিজিয়ে নিয়েছি, কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে আমার যে ব্যাগে দাগটা লেগেছিল সেই দাগটা কিন্তু উঠে গেছে। টিপসটি ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আটার রুটি প্রত্যেকেই খাই, কিন্তু ময়দা আমরা ঘরে এনে রাখি, প্রত্যেক দিন খাওয়া হয় না। অনেক দিন ময়দা ঘরে থাকলে ময়দায় পোকা ধরে যায়, তেতোভাব চলে আসে। তাই ময়দার মধ্যে আপনারা দিয়ে রাখুন 2-3টে তেজপাতা। কোনো দিনও পোকা ধরবে না, মানে 5-6 মাস পোকা ধরবে না, তেতোভাব আসবে না। এই ধরনের যে প্যাকেটগুলো হয় না, চিপসের প্যাকেট বলুন বা কোনো প্যাকেট জাতীয় খাবার, কিছুটা খাওয়ার পর আমরা যদি এইভাবে গার্ডার মুড়িয়ে রেখে দিই তাও হাওয়া বাতাস ঢুকে নরম হয়ে যায়। আপনারা সামান্য ফয়েল পেপার দিয়ে এইভাবে আয়রনটা গরম করে একটু ইস্ত্রি করে রাখুন, একেবারে এয়ারসিল হয়ে যাবে, হাওয়া বাতাস ঢুকতে পারবে না। প্যাকেটের খাবারটি আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। অনেক সময় আমাদের বাড়ি অনেক গেস্ট আসে, বেশি পরিমাণে ভাত রান্না করতে লাগে, ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় ভাতটা ফ্যানের মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে একটি পুরনো ব্যালন ব্যবহার করুন। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে ব্যালন রেখে নিচ্ছি। আমার হাঁড়িটা অনেকটাই বড় দেখতে পাচ্ছেন। এবার এইভাবে হাঁড়িটাকে উপর করে ব্যালনটা দিয়ে চাপা দিয়ে দেব। ঢাকনাটা টাইট হয়ে আটকে থাকবে, একটা দানাও ভাত কিন্তু ফ্যানে পড়বে না। অনেক সময় আমরা দুধ জাল দিয়ে রেখে দিই, দুধ নষ্ট হয়ে যায়, কারেন্ট থাকে না, ফ্রিজেও রাখা যায় না। সেক্ষেত্রে আপনারা সামান্য পরিমাণ এখানে নিয়ে নিন বেকিং সোডা বা খাওয়ার সোডা, দুধে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে রাখুন। 14-15 ঘন্টা ভালো থাকবে, ফ্রিজে রাখার দরকার পড়বে না। নতুন চিরুনি কিনে আনলে চিরুনির দাঁতগুলো না খুব ধার থাকে, চুল আঁচড়ালে ব্যথা লাগে। সেক্ষেত্রে একটি কাজ আপনারা করতে পারেন, চিরুনির ধারটা পুরোপুরি চলে যাবে। ভাত রান্না করার পর হাঁড়ি গরম থাকে, গরম হাঁড়িতে এইভাবে চিরুনিটাকে একটু ঘষে নিন, দেখবেন চিরুনির দাঁতগুলো একেবারে স্মুথ হয়ে যাবে, চুল আঁচড়ালে আর আপনাদের কিন্তু চুলে ব্যথা লাগবে না। ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা তো ফেলে দিই, কিন্তু এই ফ্যান ভীষণ উপকারী, আপনারা ফ্রিজের মধ্যে কোনো কৌটোয় রেখে দিতে পারেন। ভাতের ফ্যানের মধ্যে আমি 2 চামচ নিয়ে নিলাম আটা, খুব ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে আমাদের একটি ক্রিম মতো তৈরি করে নিতে হবে। কী কাজে আমরা এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় আমাদের হাতে পায়ে ট্যান পড়ে, মুখে কালচে দাগ ছোপ চলে আসে। সেক্ষেত্রে আপনারা যদি ঘরোয়া এই হোম রেমেডিটা ট্রাই করেন, ত্বকের ট্যান রিমুভ হবে, কালচে ভাব দূর হবে, ত্বক হবে ভেতর থেকে উজ্জ্বল ফর্সা। 1-2 মিনিট মাসাজ করবেন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন বা স্নান করে নেবেন। 7 দিন ট্রাই করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। দুধ বসিয়ে অন্য কাজে গেলেই দুধ উতলে পড়ে যায়, তাই দুধের পাত্রের মধ্যে একটি চামচ দিয়ে রাখুন, দুধ উতলে কখনোই পড়ে যাবে না। আর গ্যাসের ফ্লেমটা সব সময় দুধ জাল দেওয়ার সময় আপনারা মিডিয়ামে রাখবেন, এতে আপনাদের গ্যাসটাও নোংরা হবে না, দুধও নষ্ট হবে না। আমাদের বাড়িতে দরজার যে হ্যান্ডেলটা থাকে না, আমরা অনেক সময় নোংরা হাতে ধরি, হ্যান্ডেলটায় দাগ ছোপ লেগে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। তাই কিভাবে পরিষ্কার করা যায়, নুন নিয়ে নিয়েছি, যে নুন রান্নায় খাই, কসবাইটে সামান্য নুন দিয়ে এইভাবে হ্যান্ডেলটা যদি কয়েক সেকেন্ড একটু ডলে নিই তাহলে হ্যান্ডেলের নোংরাটা উঠে যাবে, কারণ নুন এখানে কিন্তু স্ক্রাবের কাজ করে। ছোট ছোট একটু টিপস বা বুদ্ধি খাটিয়ে কাজ করলেই সংসারের কাজগুলো অনেকটা সহজ হয়ে যায়। তারপর একটি ভেজা কাপড় দিয়ে আমি এখানে মুছে নিচ্ছি। দেখুন প্রথমে কতটা নোংরা ছিল, এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে।
আপনারাও টিপসটি ট্রাই করে দেখতে পারেন। এই ধরনের পুরনো পেন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে আমি একটি পেন নিয়ে নিয়েছি, রিফিলটা শেষ হয়ে গেছে পেনটার, পেনের উপরের অংশটা খুলে নিয়েছি। এই ধরনের যে তেলের বোতলগুলো থাকে না, অনেক সময় তেল ঢালতে গেলে অনেকটা তেল পড়ে যায় রান্নায়, হয়তো তেলটা তুলে রাখা হয় না, বেশি তেলের মধ্যেই তরকারি রান্না করে ফেলে, এতে তেলের খরচাটা অনেকটাই বেশি হয়। তাই তেলের ঢাকনায় এইভাবে লোহার রড গরম করে আমি একটু ছিদ্র করে নিচ্ছি। তারপর পেনের যে ঢাকনার ওপরের অংশটা এইভাবে দেখুন আমাদের ঢুকিয়ে দিতে হবে এইভাবে। আর অবশ্যই ছিদ্রটা অতিরিক্ত বড় করবেন না, যাতে ঢেলা না হয়, ছোট করেই করবেন। এবার আমি বোতলের তেলের বোতলের ঢাকনাটা লাগিয়ে নিচ্ছি। এটা সুবিধা আছে কি, পেনের ঢাকনায় ক্যাপ দেওয়া থাকে, সহজে আমরা আটকে রাখতে পারবো। যখন আমরা রান্না করব আমাদের যতটা তেলের প্রয়োজন, কম তেলের প্রয়োজন হলে কম তেল ঢেলে নেব, বেশি তেলের প্রয়োজন হলে বেশি তেল ঢেলে নিতে পারবো। তেলের খরচাটা আমরা নিজেরাই কিন্তু অনেকটাই কমিয়ে ফেলতে পারবো। ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের সবজি, চাল কুমড়ো বলুন, লাউ বলুন, কেটে রাখলে কাটা অংশটা কালো হয়ে যায়, শুকিয়ে যায়। যখন দ্বিতীয়বার রান্না করা হয় কি বেশ কিছুটা অংশ কেটে বাদ দিতে হয়। তাই এইভাবে আপনারা সামান্য সরিষার তেল লাগিয়ে রাখতে পারেন, এতে কিন্তু কাটা জায়গা কালো হবে না আর শুকিয়েও যাবে না।